আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আইএসপি সলিউশনের পক্ষ থেকে আমি তৌকির আহমেদ আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে আমার হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন। তো এই ডিভাইসটি সম্পর্কে আজকে হচ্ছে আলোচনা করব। এই ডিভাইসটি দিয়ে কি কাজ করা যায় এই সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা যারা হচ্ছে আইএসপিতে আছেন তারা সবাই এই ডিভাইসটির সাথে পরিচিত এবং এটা দিয়ে কি করা হয় এটা আপনারা জানেন। কিন্তু আপনারা যারা নতুন আইএসপিতে আসছেন অথবা আসতে চাচ্ছেন তারা হয়তোবা এই ডিভাইসটি নিয়ে তাদের মধ্যে অনেক কৌতূহল জন্ম হয় যে এই ডিভাইসটি আসলে কি করে এবং এটার অনেকগুলো কাজ আছে। তো আজকে আমি এই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং নেক্সট কোনো ভিডিওতে আমি এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে একটি ভিডিও দিব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো আমার হাতে যে ডিভাইসটি আছে এইটার নাম হচ্ছে অপটিক্যাল মাল্টিমিটার। এইটা দিয়ে আপনার লেজারটা পরিমাপ করা হয়। এটার বেসিক এটা যে মূল কাজটা এটা হচ্ছে লেজার পরিমাপ করা এবং এর সাথে পাশাপাশি অন্য আরো কাজ করা যায়। এইটা হচ্ছে -50 থেকে +26 ডিবিএম পর্যন্ত সাপোর্ট করে। আমার হাতে যে মাল্টিমিটারটি আছে এটা হচ্ছে -50 থেকে +26 ডিবিএম পর্যন্ত সাপোর্ট করে আর কি। তো এইটা দিয়ে আমরা কি করি? প্রথমত হচ্ছে এইটা দিয়ে আমরা লেজার চেক করি। আমরা যারা আইএসপিতে আছি তারা আমরা হচ্ছে অপটিক্যাল ফাইবার হচ্ছে আপনার যখন অপটিক্যাল ফাইবারের মাথায় প্যাসকোডটা লাগাই দেই, লাগাই দেওয়ার পর হচ্ছে এখানে ২ টা পোর্ট আছে। একটা হচ্ছে এ, একটা বি। তো হচ্ছে বাম দিকেরটা এ পোর্ট ধরা যায়, হচ্ছে ডান দিকেরটা বি পোর্ট। তো আমরা এই পোর্টে লাগিয়ে আমাদের হচ্ছে সঠিক লেজারটা আমরা পরিমাপ করে থাকি যে আমাদের লেজারটা কত। তো এইটা পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার হয়। এছাড়াও এই হচ্ছে অপটিক্যাল মাল্টিমিটারে আরো অনেক কাজ আছে। তো পাশে যে আরো একটা পোর্ট আছে এইটা দিয়ে হচ্ছে আপনার হচ্ছে লেজার পাস করা যায়, মানে লেজার দিয়ে দেখা যায়। তো আমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে এটা দিয়ে আমরা লেজার মেরে দেখি। তো এটার হচ্ছে লেজারটা এই যে এইরকম সিস্টেম কিছুটা, এইরকম একটা আলোক রশ্মি বের হয়ে অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে পাস হয় এবং আমরা সেটা বুঝতে পারি। এইটারও আমাদের হচ্ছে কাজ। এরপর এইটার সাথে আরো একটা আছে, তো ২ টা কাজ গেল। এর সাথে আরেকটা কাজ হচ্ছে এখানে একটা এলইডি বাল্ব আছে। ঠিক আছে? এটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? তো আমাদের যদি কাজ করতে রাত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা বাল্বটা ইউজ করতে পারি। এইটা একটা কাজ। তারপর হচ্ছে এইটার আরো কিছু কাজ আছে। তো আরো একটা এইটার বড় কাজ হচ্ছে এইটা আমরা কেবল টেস্টার হিসাবেও ব্যবহার করতে পারি। তো এই অপটিক্যাল মাল্টিমিটারের পিছনে ২ টা হচ্ছে পিছনের অংশে ২ টা পোর্ট আছে। একটা হচ্ছে বড় RJ45 পোর্ট লাগানোর জন্য, কানেক্টর লাগানোর জন্য একটা পোর্ট আছে আর সাইডে একটা আছে। তো এইটা দিয়ে হচ্ছে আমরা চার্জ দিয়ে থাকি। টাইপ বি পোর্ট হচ্ছে যেকোনো চার্জার দিয়ে এটা চার্জ করা যাবে এবং হচ্ছে এই সাইডে যেটা আছে এটা হচ্ছে RJ45 যে কানেক্টরটা আছে এটা এখানে লাগানো যাবে। লাগিয়ে আমরা এটা দিয়ে কেবল টেস্ট করতে পারবো। ঠিক আছে? তো এটা কিভাবে কেবল টেস্ট করে এইগুলা নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দেব। পরের ভিডিওতে এইগুলা নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে এটার যে বেসিক যে কাজ এটা দিয়ে কি কাজ করা যায় এইটা আপনাদেরকে বললাম। তো এইটার সাথে আমাদের এইরকম একটা ছোট আরো একটা ডিভাইস দেয়। তো এইটা দিয়ে মূলত আমরা হচ্ছে ইউটিপি যে কেবলটা আছে বা ল্যান কেবল এটা আমরা টেস্ট করতে পারি যে আমাদের কেবলটা ভালো কিনা। এটারও একটা মাথা আছে RJ45 কানেক্টর লাগানোর জন্য। তো এখানে যদি আমরা এই কেবলের এক পাশটা হচ্ছে দিয়ে দেই, অন্য পাশটা দেখেন খুব সুন্দরভাবে এখানে দেয়া যাবে। তো এইভাবে হচ্ছে মূলত এটা আপনার হচ্ছে কেবল টেস্টার হিসাবে আমরা ইউজ করতে পারি। তো এই ছিল হচ্ছে ওভারঅল বিষয়। তো এই কাজগুলো আমরা করতে পারি এই কানেক্টর দিয়ে বা হচ্ছে সরি এই অপটিক্যাল মাল্টিমিটার দিয়ে এই কাজগুলো আমরা করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আপনারা যারা নতুন আছেন তো তারা হচ্ছে ভিডিওটি দেখলে অনেক উপকার হবে আপনাদের এবং আমার চ্যানেলে আরো আইএসপি রিলেটেড আরো অনেক ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবেন। তো আজকে এই ছিল ভিডিও। নেক্সট ভিডিওতে এটার কিভাবে ব্যবহার করবেন এটা সম্পর্কে আলোচনা করব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।